বিদ্যুৎ দপ্তরের 3 কর্মীকে বেধড়ক মারপিট কদমতলায়। এর ফলে ক্ষোভে ফেটে পড়েন কদমতলা বিদ্যুৎ অফিসের কর্মচারীরা। ঘটনা সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার দক্ষিণ কদমতলা এলাকায়। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানিয়েছেন, শুক্রবার রাতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় সারাইয়ের কাজ করতে গেলে পরেন্দ্রনাথ, কাশিম জাকারিয়া এবং গাড়ি চালক প্রীতম নাথ উত্তেজিত জনতার গণরোষের শিকার হন। প্রথমে গ্রামবাসীরা তাদের আটক করে পরে গাড়ি থেকে নামিয়ে পরেন্দ্রনাথকে বেধড়ক মারপিট শুরু করে। তারপর তাকে বাঁচাতে গেলে কাশিম জাকারির উপরেও চড়াও হয় হামলাকারীরা। এমত অবস্থায় গাড়ি চালক প্রীতম নাথকে মারধর এবং গাড়ি ভাঙচুরও করা হয়। অবশেষে খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত বিদ্যুৎ কর্মীদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে কদমতলা বিদ্যুৎ সাবস্টেশনের ম্যানেজার দীপায়ন দাস রাতেই কদমতলা থানায় আক্রমণকারীদের নাম-ধাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। এদিকে আহত 3 বিদ্যুৎ কর্মীকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন, কালাগাঙের পাড়, খাদিমপাড়া, হাফাইটিলা এইসব এলাকাগুলিতে গিয়ে একাধিকবার নিগৃহীত হয়েছেন বিদ্যুৎ কর্মীরা। উল্লেখ্য, কদমতলা বিদ্যুৎ অফিসের আওতাধীন প্রায় 22,000 বিদ্যুৎ গ্রাহক রয়েছেন, কিন্তু বিদ্যুৎ কর্মী সাকুল্যে মাত্র 8 জন। আর তাতেই চলতি বর্ষার মরশুমে কর্মীরা হিমশিম খাচ্ছেন। এর ফলে চরম বিপাকে রয়েছে কদমতলা বিদ্যুৎ সাবস্টেশনের কর্মীরা। ঘটনা হয়েছে গতকালকে হলো তারিখ 19 তারিখ 18 তারিখে খুব বৃষ্টি দিছে, তুফান বৃষ্টি দিছে। দেওয়ার পরে প্রায় জায়গায় লাইন খারাপ হয়েছে। আমরা রাত্রে 12টা অবধি কাজ করার পরেও লাইনের সম্পূর্ণ কাজ আমরা করতে পারতেছি না। কিন্তু গতকালকে আমরা দক্ষিণ কদমতলাতে আমরা খবর পাইছি 5টার সময় তারা লাইন নাই, তারা রাস্তা অবরোধ করছে। কেন অবরোধ করছে সঠিক আমরা জানি না। ইলেকট্রিক্যাল লাস্টে জানতে পারলাম যে ইলেকট্রিক্যাল লাইনের জন্য। কিন্তু লাস্টে আমরা গেলাম, পুলিশ প্রশাসনের খবর এলো, পুলিশ প্রশাসনের এখানে আমরা যোগাযোগ করে গেছে। লাস্টে আমরা পঞ্চায়েত মেম্বার সহ আমরা এখানে যোগাযোগ করি। আমরা গেছি, এখানে যাওয়ার পরে দেখা যায় যে আমরা উপরে রাস্তাতে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে। যাওয়ার পরে গাড়ি দাঁড়াইছে, দাঁড়ানোর পরে এখানে দেখা যাইতেছে যে আমরা উপরে মানে মারধর আরম্ভ হয়েছে। লাইন নাই, তোমরা কালকে থেকে লাইন নাই, তোমরা আইলা না, এইভাবে ঘটনা। আমরা লাইন অপন দিয়া দিব। আর অপরের ভিতর ওইভাবে করিয়া আব্দুল করি একজন লোক, তাইনে নেতৃত্বে তাইনে আইয়া কথাবার্তা কইছে। কোয়ার সাথে সাথেই তার নাম কি একজন লোক আসছিল, হে মারছে। আমরা যদিও জিডি এন্ট্রি করেছি, মারছে। আরও পাশাপাশি সবাই মানে আমার উপরে আক্রমণ মানে দাফিয়া পড়ছে। লাস্টে আমার স্টাফ ওই কাশিম জাকারিয়া, হে আমারে বাঁচাইবার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু লাস্টে তার উপরে মারধর হয়েছে। লাস্টে গিয়া এই পিছন থাকিয়া আমরা পুলিশ প্রশাসন যারা আসলো এরা কিছু টানাটানি করে আমরা সেভ করছে। লাস্টে গিয়ে আমার গাড়ি, ডিপার্টমেন্টের গাড়িটারে ভাঙচুর করছে। তো ড্রাইভারদের গাড়ি থেকে টানিয়ে আমাইয়া তারা ফিটা হয়েছে। গাড়ির গ্লাস হল সব ভাঙ্গা। কয়জন আক্রান্ত হয়েছিল? আক্রান্ত আমরা 3 জন। বেশি অবস্থায় আক্রান্ত আমি, পরেন্দ্রনাথ। আর সাথে যে আছে 2 জন, এটা মোটামুটি আক্রান্ত, ডাক্তার চিকিৎসা হয়েছে, এখন বর্তমানে বাড়িতে আছে। মানে বাকি 2 জনের নাম কি? কাশিম জাকারিয়া হইল স্টাফ, আর ড্রাইভার হইল প্রীতম নাথ। আপনারা কি কদমতলা থানায় কোনো লিখিত অভিযোগ করেছেন? কদমতলা থানাতে আমার সিনিয়র ম্যানেজার যে তাই লিখিত দিয়েছে। নাম কি সিনিয়র ম্যানেজার? দীপায়ন দাস। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।